হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও বেরিয়ে পড়েছি আমার নতুন একটি বেড়াতে যাওয়ার ভিডিও নিয়ে। কোথায় যাচ্ছি বলুন তো? না, আপনারা বলতে পারবেন না যতক্ষণ না আমি বলে দিচ্ছি। আজকে আমি বেরিয়ে পড়েছি লোনাভানা যাওয়ার উদ্দেশ্যে। লোনাভানা বলতে আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন বা জানেন না, এটা মহারাষ্ট্রের একটি ছোট্ট হিল স্টেশন। মহারাষ্ট্রবাসীরা উইকেন্ডে বা ওই 2-3 দিনের ছুটি থাকলে এই হিল স্টেশনে গিয়ে থাকে সময় কাটানোর জন্য। তো আজকে আমরাও বেরিয়ে পড়েছি। আমরা প্রথমে যাব লোনাভানা, তারপর ওখান থেকে যাব খান্ডালা। তো আমার এই পুরো জার্নিটা আপনাদের সঙ্গে আমি আজ শেয়ার করব, আপনারাও আমার সঙ্গে থাকুন। তো আমরা নিউ বম্বের নেরুল থেকে বেরিয়ে পড়েছি। এখন ঘড়িতে বাজে প্রায় 5:30টার মতো। তো আমাদের ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করলাম যেতে কতক্ষণ টাইম লাগবে। তো উনি বললেন ওই 6:30 নাগাদ আমরা পৌঁছে যাব। নেরুল থেকে বা নিউ বম্বে থেকে এই লোনাভানা বেশি দূর কিন্তু নয়। রাস্তাটা প্রায় ওই 1 থেকে 1.5 ঘন্টা মতো টাইম লাগে যেতে, এর থেকে বেশি নয়। আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো বেশি টাইম লাগবে, কিন্তু ওখানে পৌঁছে বুঝতে পারলাম যে এটা খুবই সামনে। মানে একদিনের জন্য যদি কেউ যেতে চায় তো সে যেতে পারে, এতটাই সামনে। তো আমরা সিউটস পার হয়ে এগিয়ে চলেছি। আর এই যে রাস্তাটা, এটা তো আপনারা আমার দীপাবলির ভিডিওতেও নিশ্চয়ই দেখেছেন, কারণ এই রাস্তাটা দিয়েই কিন্তু প্রত্যেক দিন ওই কালী পুজোর মণ্ডপে আমরা যেতাম। আশা করি দেখেছেন। তা আপনাদের কাছে এই রাস্তাটা খুব একটা অচেনা নয়। সোজা চলে যাচ্ছি আমরা NH-48 ধরে। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে লোনাভানা। এই রাস্তাটার বাঁ দিকে গেলে পনভেল আর ডান দিকে গেলে গোয়া, আর ওখান থেকে ভায়া হয়ে আরেকটা রাস্তা বেরিয়ে গেছে যেটা চলে যাচ্ছে পুনা। এটা কিন্তু মুম্বাই টু পুনা হাইওয়ে পুরো রাস্তাটা। যত এগিয়ে যাচ্ছি তত পাহাড় দেখতে পাচ্ছি। পাহাড়গুলো যেন মনে হচ্ছে সামনে এগিয়ে চলে আসছে। এই রাস্তাটা কিন্তু পুরোটাই এইরকম। পুনা যেতে গেলে আপনাদেরকে এই রাস্তা ধরেই কিন্তু যেতে হবে। তো রাস্তায় যেতে যেতে আমরা অনেক গল্প করছিলাম, কথা বলছিলাম। তো তারই মধ্যে কথা বলতে বলতে আমার জামাইবাবু বলছিল যে আমার জামাইবাবুর এক বন্ধু আছেন, উনি প্রত্যেক দিন পুনা থেকে মুম্বাই যাতায়াত করেন এবং প্রত্যেক দিনই উনি এই লোনাভানা জায়গাটাকে টাচ করে আসেন। অর্থাৎ এটা বুঝতে পারলাম যে পুনে থেকে মুম্বাই আসার জন্য বা মুম্বাই থেকে পুনা যাওয়ার জন্য লোনাভানা ছুঁয়েই কিন্তু বেরিয়ে যেতে হয়, এটা মাঝখানে পড়ে। তো জায়গাটা যাই হোক, আমরা অনেক দূর চলে এসেছি। কথা বলতে বলতে জায়গাটা এত সুন্দর লাগছে, আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। সামনে যত এগোচ্ছি তত সবুজ পাহাড়, চারপাশে এত সুন্দর গাছপালা দিয়ে ঘেরা, এবং রাস্তাটা এত সুন্দর লাগছে যে মানে কি বলবো, আমার কাছে ভাষা নেই বলার মতো। আমি নিজে তো গাড়িতে বসেছিলাম, সামনেই ছিলাম, আমি ভিডিওটা করছিলাম, আমার এত ভালো লাগছিল। মানে পড়ন্ত বেলা, সূর্য ডুববে ডুববে করছে, আর সেই সময় পাহাড়ের কোল দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, এত সুন্দর লাগছিল। আর এই যে দেখুন একটা টানেল পড়েছে, আমরা টানেলে ঢুকে গেলাম। এই টানেলটা কিন্তু বেশ বড়, মানে প্রায় আপনার ধরুন ওই 1-2 কিলোমিটার মতো। পুরো টানেলটার ভেতরে আলো জ্বলছে, আর এই টানেলের ভেতর দিয়ে যখন গাড়ি যায় না তখন আমার যেতে খুব ভালো লাগে। এটা আমার খুব পছন্দের জিনিস। তো বেশ ভালো লাগছিল যেতে, আমরা মানে খুবই এনজয় করছিলাম। আর এই সময় আমাদের গাড়িতে না সেই 90s রোমান্টিক গানগুলো হচ্ছিল। আমি তো কপিরাইটের জেলায় কোনো গান দিতেই পারি না, জানেন তো। কোনো পুরনো সিনেমার গান দিলে বা যে কোনো সিনেমার গান দিলেই কপিরাইট এসে যায়। তো সেই জন্য গানগুলো আর আপনাদের শোনাতেও পারলাম না, দিতেও পারলাম না। কিন্তু আমি যখন গাড়িতে বসেছিলাম বা যাচ্ছিলাম, তখন কিন্তু আমি খুব ভালোভাবেই ওই গানগুলো এই সুন্দর পরিবেশের সঙ্গে এনজয় করছিলাম। যাই হোক, কথা বলতে বলতে আমরা টানেল থেকে বেরিয়ে চলে এসেছি। এইবার যত সামনে যাচ্ছি না তত ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হচ্ছে। আর এমনিতেও অক্টোবর মাস মানে মুম্বাই কিন্তু প্রায় রাতের দিকে মানে সন্ধে গড়ালে একটু একটু ঠান্ডা লাগে, অতটাও গরম নয়। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যতটা গরম, অতটা গরম কিন্তু এখানে নেই। যদিও বা আমি এই লোনাভানা গিয়েছিলাম নভেম্বরের ফার্স্ট উইকে, তো তখন অনেকটাই কিন্তু গরম কমে গিয়েছিল। তো যাই হোক, এই যে ফ্ল্যাটগুলো দেখতে পাচ্ছেন, এটা হলো বম্বের বিশাল বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট হীরানন্দনের ফ্ল্যাট।
যার দাম বলতে পারেন আকাশ ছোঁয়া, আমাদের ধরা ছোঁয়ার বাইরে। তো যাই হোক, এইসব দেখতে দেখতে আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি আমাদের আজকের ডেস্টিনেশন লোনাভালার উদ্দেশ্যে। তো রাস্তায় যেতে যেতে শুধু পাহাড় আর পাহাড়ই দেখতে পাচ্ছি। আর সত্যি কথা বলতে, এই পাহাড়ের কোলের রাস্তা দিয়ে যখন যাই, জানি না আপনাদের কি মনে হয়, আমার তো প্রথমত মানে এই যে পরিবেশটা, এই ওয়েদারটা আমার কাছে খুব রোমান্টিক বলে মনে হয়। এবং তার সঙ্গে আরেকটা জিনিসও মনে হয়, আমি তো বেসিক্যালি সিঙ্গেল, আমার লাইফে কেউ নেই। তো আমার মনে হয় যে এই রকম পরিবেশে অন্তত সঙ্গে কেউ একটা থাকা উচিত, না হলে ঠিক মানে এই যে জার্নিটা, এই টোটাল জার্নিটা আমি একা এনজয় করেছি। এই টোটাল জার্নিটার সঙ্গে যদি আরেকজন কেউ থাকতো না, জার্নিটা হয়তো আমি আরও বেশি এনজয় করতাম। যাই হোক, সেটা আলাদা বিষয়। না, এই নয় যে আমি একা গিয়েছি বলে আমি এই জার্নিটা এনজয় করিনি, তা নয়, জার্নিটা আমি খুবই এনজয় করেছি। বাট ওই যে বলে না, ভালোবাসার মানুষের সঙ্গ থাকলে জীবনটা আরও বেশি সুন্দর হয়ে ওঠে, সেটাই হচ্ছে আসল কথা। তো আমরা অনেকটাই চলে এসেছি। তো আমাদের ড্রাইভার দাদাকে আরেকবার জিজ্ঞেস করলাম, তো ড্রাইভার দাদা বলল যে আপনাদের 6:30টার মধ্যে আপনারা ঢুকে যাবেন। তো যথারীতি আমরা যাচ্ছি। এর মাঝখানে বাড়িতে একটু ফোন করেছিলাম মাকে, বাবাকে, তারাও চিন্তায় ছিল, অনেকক্ষণ আমরা ফোন করিনি। তো ফোন করলাম, ফোন করার পরে তাদের তো অনেক রকম কোয়ারিজ ছিল যে রাস্তাটা কীরকম, কী কী দেখতে পাচ্ছিস, কেমন কি দেখতে লাগছে। তো আমি বললাম যে ঠিক আছে চলো তোমাদেরকে ভিডিও কল করি, তোমরা ভিডিও কল করেই দেখে নাও কেমন কি। তো বাড়িতে ভিডিও কল করলাম, প্রথমে মা একটু দেখলো, তারপর বাবা একটু দেখলো। তো ওদেরও আসার ইচ্ছে ছিল, কিন্তু এবছর তো আমি একাই এসেছি, যার জন্য আর ওরা আসতে পারেনি। দেখুন, কথা বলতে বলতে আরেকটা টানেল চলে এসছে। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে ওরা আসেনি, তো ওরা যদি পরের বারে আসে তখন ওদেরকে নিয়ে না হয় আবার আরেকবার আসবো। তো এবছর আমি এসেছি, আমি একাই ঘুরে যাই। এই টানেলটা খুব একটা বেশি বড় না, এই টানেলটা ছোট। তো এখান থেকে মানে মোটামুটি আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। এর আগের যে টানেলটা ছিল সেটা বেশ অনেক বড় ছিল। তো বাবা মায়ের সঙ্গে ভিডিও কল করে কথা বলার পর ফোনটা রেখে দিয়ে আমরা ওই মানে নিজেদের মধ্যে কথা বলতে বলতে একটু একটু করে এগিয়ে যাচ্ছিলাম আর কি। আর তারপর রাস্তায় যেতে যেতে মানে আমি তো ভিডিও করতে ব্যস্ত ছিলাম, এই ভিডিওটা না করলে আমি আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারতাম না। তার সঙ্গে 2-4টা ছবিও তুলেছিলাম। আর তারপর আমি যেদিন বেরিয়েছি, তো সেই দিনটা ছিল কালী পুজোর পরের দিন। তো কালী পুজোর পরের দিন আমরা সেদিন সকালবেলা ভোগও খেতে গিয়েছিলাম আমাদের ওখানে, মানে নিউ বম্বেতে। ভোগ খেয়ে তারপরে দুপুর বেরিয়েছিলাম। তো মানে দুপুর বলতে দুপুর থেকে জিনিসপত্র গোছাগুছি করে রেডি হচ্ছিলাম, যার জন্য আমরা সবাই খুব ক্লান্ত ছিলাম। তারপর আমার দিদির আবার শরীরটাও একটু খারাপ ছিল। আর আমার বোনপো, সে তো গাড়িতে উঠলেই তার বমি, সে বমি করবেই। সে গাড়িতে উঠলে যে তার কী হয়, তাকে কোনোভাবেই মোটামুটি ঠিকভাবে রাখা যায় না, সে একবার হলেও বমি করবে। তো এই সব মিলিয়ে সবাই মোটামুটি একটু ক্লান্ত ছিলাম। তো আমিও এই বসে বসে আর কি করব, ভিডিওটা করছিলাম আর বাইরের এই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছিলাম। আর ওই বললাম না, 90s রোমান্টিক গান শুনছিলাম, আর মাঝে মাঝে নিজেও একটু রোমান্টিক হয়ে যাচ্ছিলাম আর কি। জায়গাটা এত সুন্দর লাগছে, মানে বলার মতো নয়, দারুণ সুন্দর লাগছে। গাড়িতে যদিও এসি চলছিল, কিন্তু এসিটা অফ করে দিয়ে যদি জানলা খুলেও রাখতাম তাও কিন্তু কোনো অসুবিধে হতো না, কারণ বাইরের হাওয়াটা খুবই ঠান্ডা ছিল। আর মানে পরিবেশটা এত সুন্দর, গরম তো নেই, একদমই নেই, সুন্দর ওয়েদার ছিল। আর বাইরে এই পাহাড়গুলো, মানে যত গাড়ি এগোচ্ছে তত আমরা পাহাড়ের দিকে আরও বেশি করে এগিয়ে যাচ্ছি। তো এটাতে মানে আরও সুন্দর লাগছে। আর আমরা যখন আসছিলাম তখন তো দেখেইছেন সূর্য প্রায় ডুববে ডুববে করছে। তো ওখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সূর্য ডুবেই গেছে। এখন প্রায় ওই 5:45 মতো বাজে। আমাদের দেশে এখন সন্ধে হয়ে গেছে। আর এখানে দেখুন এখনও কিন্তু অনেকটাই আলো আছে, এখনও পুরোপুরি সন্ধে হয়নি। তো আমরা 6:30টার সময় যখন ঢুকবো তখন ঢুকতে ঢুকতে প্রায় সন্ধে হয়েই যাবে। আমার এই জীবনে বেড়াতে যাওয়ার অভিজ্ঞতা প্রচুর, তার মধ্যে পাহাড় তো অনেকবার গিয়েছি, অনেক জায়গায় গিয়েছি। কিন্তু সত্যি কথা বলতে
কোনোটার সঙ্গে কোনোটার কিন্তু তুলনা চলে না। আমি এটা কখনোই বলতে পারবো না যে এটা ছেড়ে ওটা ভালো। প্রত্যেকটা জায়গারই কিন্তু আলাদা আলাদা সৌন্দর্য ও মাধুর্য আছে। প্রত্যেকেই নিজের জায়গায় খুবই সুন্দর। তো যাই হোক, আমরা প্রায় ঢুকেই গেছি। এই যে আমরা পৌঁছে গেছি। আমরা এখানে এসে প্রথমেই আমাদের যেটা কাজ ছিল হোটেল খোঁজা, তো আমরা এখানে এসে একটা হোটেলে ঢুকেছি। তো এখানে জিনিসপত্রগুলো ভেতরে এবার ঢোকাবো, তারপরে ভেতরে রুমে যাব, গিয়ে নিজেরা একটু ফ্রেশ হব। তারপর আজকের রাতটা পার করে কালকের সকালে আমরা সাইট সিনের জন্য বেরোবো। তো আমার আজকের ভিডিওটা আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভিডিওটা দেখবেন, কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। আমার এই লোনাভানা জার্নির অনেকগুলো পার্ট হতে চলেছে, একটা পার্টে তো আমি সব দেখাতে পারবো না। তো আপনারা থাকবেন আমার সঙ্গে, ভিডিওটা দেখবেন, আর একটু একটু করে আমি যা যা নিজে ঘুরেছি সেগুলো সব আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে আমাদের গাড়ি এসে গেছে পরের দিনের সাইড সিনের জন্য। তো এই সাইড সিনটা আর বাকি সব কিছুটা আমার নেক্সট পার্টে আসবে। ততক্ষণ আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন। আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে আমার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য চলুন, টাটা, বাই।